বিশ্বকাপ ফুটবল খেলা এই যে কিছুদিন পরে শুরু হবে। এবার মনে হয় 3টা দেশে হবে, আমেরিকা, কানাডা, মেক্সিকো। ফুটবল খেলা নিয়ে আমাদের দেশে যা হয় এগুলো রীতিমতো একটা পাগলামি, উন্মাদনা। উত্তরবঙ্গের এক ব্যক্তি জমি বিক্রি কইরা বিশাল বড় এক পতাকা বানাইছিল, মনে আছে? আপনার সন্তান এই খেলা দেখার জন্য রাত জেগে খেলা দেখে, কিন্তু এই সন্তানই ফজর নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, ঠিক না বেঠিক? তাইলে আপনি একজন পিতা, আপনি এখন ভাবতে বসেন খেলার গুরুত্ব যতটুকু সে বুঝেছে, আপনি তাকে ইসলামের গুরুত্ব, নামাজের গুরুত্ব, আল্লাহর হুকুম পালন করার গুরুত্ব ততটা বুঝাতে পারেন না। এই জন্য আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে বেয়াদবি করে, ঠিক কিনা ভাইরা? আপনার এই সন্তানকে যদি ছোট সময়ে ইসলাম, মানবতা, মানবিকতা, নৈতিকতা, আপনি বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, মিথ্যা কথা না বলা, আপনি হক হালাল হারাম এগুলো না শেখান, এই সন্তান বড় হয়ে আপনার সাথে প্রথম বেয়াদবিটা করবে, ঠিক কিনা? বিশ্বকাপ ফুটবল খেলা এই যে কিছুদিন পরে শুরু হবে। এবার মনে হয় 3টা দেশে হবে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ঠিক না? জানেন কিনা আপনারা? এই 3টা দেশে খেলাগুলো হবে, ভেন্যু 3টা দেশে। ফাইনাল হবে আমেরিকার নিউ জার্সি শহরে। ফুটবল খেলা নিয়ে আমাদের দেশে যা হয় এগুলো রীতিমতো একটা পাগলামি, উন্মাদনা, এর বাইরে কিছুই না। গত বছর আপনাদের মনে আছে বা এর আগের বছর এক ব্যক্তি, উত্তরবঙ্গের এক ব্যক্তি জমি বিক্রি কইরা বিশাল বড় এক পতাকা বানাইছিল, মনে আছে? পতাকা মনে আছে? এই যে পতাকা বানাইলো জমি বিক্রি কইরা, তার কি লাভ হয়েছে? কথা বলেন। সে যদি মসজিদ মাদ্রাসায় টাকাটা দান করত, সে যদি গরিব দুঃখের একটা ছাগল জবাই করে বস্তুগুলো ভাগ করে খাওয়াইতো, যে ব্যক্তি জীবনে ছাগল কিনতে পারে না, একটা গরু জবাই করে দিত, যে এই মানুষগুলো গরিব দুঃখী মানুষ গরুর গোশত কিনে খাইতে পারে না, লাভ হইতো না? আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। কিন্তু এইটা একটা পাগলামি। আমাদের দেশে এই দেশ ওই দেশ, ব্রাজিল আর্জেন্টিনা বা এই দেশ ওই দেশ নিয়ে ঝগড়া লেগে মানুষ মারাও যায়, এরকম ইতিহাস আমাদের দেশে আছে। তাইলে এই খেলাগুলো আপনি চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনার সন্তান এই খেলা দেখার জন্য রাত জেগে খেলা দেখে, কিন্তু এই সন্তানই ফজর নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, ঠিক না বেঠিক? তাইলে আপনি একজন পিতা, আপনি এখন ভাবতে বসেন যে আপনি তাকে খেলার গুরুত্ব যতটুকু সে বুঝেছে, আপনি তাকে ইসলামের গুরুত্ব, নামাজের গুরুত্ব, আল্লাহর হুকুম পালন করার গুরুত্ব ততটা বুঝাতে পারেন না। এই জন্য আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে বেয়াদবি করে, ঠিক কিনা ভাইরা? এই সন্তানকে আপনি ছোটবেলায় বোঝানো দরকার ছিল, ইসলাম সম্পর্কে বোঝানো দরকার ছিল, নীতি নৈতিকতা বোঝানোর দরকার ছিল। যদি নীতি নৈতিকতা না বোঝা, তাহলে ওই যে মিরপুর পল্লবীতে নূরজাহান বেগম যেমনি ময়রা ফেরে রয়েছে, পচা গন্ধ ছুটছে, আপনার এমন পচা গন্ধ ছুটবো, আপনার সন্তান আপনার খবর নেবে না। হয়তো এটা সচিবের মা, হয়তো এখানে নার্স গিয়ে 999 ফোন দিয়েছে, এই জন্য মিডিয়াতে আসছে, সারা বাংলাদেশ দেখছে, মামলা হয়েছে, এদেরকে অ্যারেস্ট করছে, চাকরি থেকে বাদ দিচ্ছে, কত কিছু করছে। আমার কান্দুগরু গ্রামে এমন অনেক ঘটনা হতো। হয়তো অনেক ঘরে আছে যে আব্বা আম্মা পাশের রুমে থাকে, আব্বা আম্মার খবর নেয় না, হইতে পারে কিনা? আপনার এই সন্তানকে যদি ছোট সময়ে ইসলাম, মানবতা, মানবিকতা, নৈতিকতা, আপনি বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, মিথ্যা কথা না বলা, আপনি হক হালাল হারাম এগুলো না শেখান, এই সন্তান বড় হয়ে আপনার সাথে প্রথম বেয়াদবিটা করবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাইলে আপনি ফুটবল খেলার জন্য আপনার সন্তান রাত জেগে ফুটবল খেলা দেখে, কিন্তু রাত জেগে ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ে না, রাত জেগে ফজরের নামাজে কান্দুগর কেন্দ্রীয় মসজিদে আসে না, তাহলে আপনাকে আজকেই ভাবতে হবে যে আমার এই সন্তান যাচ্ছে কোথায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? জার্সি গায়ে দেয়, এই গায়ে দেওয়ার জন্য অনেক অনেক কিছু ঘটে। এই জার্সি পরে এই গ্রামে এই সাপোর্টার, এই ব্রিজে এই ব্রাজিল সাপোর্টার বসবে, ওই ব্রিজে আর্জেন্টিনার সাপোর্টার বসবে। আরে তুমি যে কান্দুকর গ্রামে ঝগড়া করতেছ, তোমাকে হয়তো আর্জেন্টিনা ব্রাজিল কেউ চিনেই না, তোমার যে একটা দেশ আছে, ঠিক কিনা বলেন? এটা একটা পাগলামি। আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি কার জন্য রক্ত ছড়াচ্ছেন? কার জন্য জমি বিক্রি করে পতাকা বানাচ্ছেন? আপনার তো সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল মুহাম্মাদুর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি,
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য তুমি কয় টাকা বিক্রি করে, কয় জমি বিক্রি করে আমার নবীর জন্য মসজিদ বানাইছো? আমার নবীর ঘর মাদ্রাসা বানানোর জন্য তুমি কয়খানি জমি বিক্রি করছো? এখন তুমি ফুটবল খেলার পতাকা বানানোর জন্য জমি বিক্রি করো। তুমি মুসলমান? তুমি কেমন মুসলমান? জন্ম নিবন্ধনে তুমি মুসলমান, বাংলাদেশের জাতীয়তা এনআইডি কার্ডে তুমি মুসলমান, কিন্তু রাসূলের কথা মতো, ইসলামের হুকুম মতো, ইসলামের নির্দেশিত পন্থায় তুমি এখনো মুসলমান হতে পারো নাই। আপনাকে খেলা দেখার জন্য শর্ত হচ্ছে, এক নাম্বার ধরেন, যেই খেলা শরীয়ত ঠিক থাকে না ওই খেলা হারাম। ফুটবল খেলা শরীয়ত ঠিক থাকে? কথা বলে না। ফুটবল খেলা শরীয়ত ঠিক থাকে? শরীয়ত ঠিক থাকে না। যেই খেলা দেখলে নামাজ কাজা হয়ে যায় ওই খেলা জায়েজ নাই, শরীয়ত নষ্ট হয় না? ক্রিকেট খেলা, ফুটবল খেলা 1.5 ঘন্টা নাকি? কথা বলেন, কয় ঘন্টা? 1.5 ঘন্টা না, হাফ এন আওয়ার সহ কয় ঘন্টা? হাফ এন আওয়ার দেয় না একটা, মাঝখানে বিরতি দেয় না? বিরতি সহ কয় ঘন্টা? 1.5 ঘন্টা ধরেন আপনি। এই 1.5 ঘন্টায় ওই ক্রিকেট খেলার তুলনায় ফুটবল খেলাটা এই টাইমের দিক থেকে, টাইম কিলিং এর দিক থেকে ফুটবল খেলা ভালো। কিন্তু ফুটবল খেলা যদি আবার শরীয়ত নষ্ট না করে খেলায়, যেমন পায়জামা সহ কেউ খেলাইলো, তাইলে এটা কি হারাম হবে? আসর নামাজ পড়ে আপনি খেলাতে নামলেন, মাসালাটা বোঝেন আগে, শুধু বলবেন না হুজুরে হারাম বলছে। আপনি এই ফুটবল খেলাইতে নামছেন, কিন্তু হারাম ড্রেস নাই, হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি ফরজ, দাইমি ফরজ পুরুষের জন্য। তাইলে আপনি পুরুষদের হয়ে হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরলেন, পোশাক পরে আপনি আসর নামাজ কান্দুকর কেন্দ্রীয় মসজিদে পড়া খেললেন, পুকুরে গোসল করে আবার মাগরিবের নামাজ জামাতে পড়লেন, তাইলে কি হারাম হবে? কথা বলেন, হারাম হবে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই খেলা নিয়ে জুয়া হয়। কি হয়? জুয়া হয়। জুয়া ধরে পোলাপান, চ্যাংড়া পোলাপান, আপনি কল্পনা করতে পারবেন না এরা যে জুয়া খেলে। ছোট পোলাপান মোবাইলে জুয়া খেলে এখন, বুঝছেন? আপনি দেখবেন এই ফুটবল খেলা নিয়ে হাজারো জুয়ার আসর বসে। তাহলে যেই খেলা নিয়ে জুয়া হয় এই খেলা কি জায়েজ? কথা বলেন। যেই খেলা নিয়ে মানুষের নামাজ নষ্ট হয় ওই খেলা জায়েজ নাই। যেই খেলা খেললে আপনার শরীয়ত ঠিক থাকে না ওই খেলা জায়েজ নাই। শরীয়ত ঠিক রেখে আপনাকে খেলতে হবে। তাইলে আমাদের জন্য মূলনীতি হচ্ছে কোন খেলা জায়েজ, কোন খেলা না জায়েজ সেটা ইসলাম বলে না। ইসলাম বলেছে শরীয়ত ঠিক থাকে এমন খেলা জায়েজ, শরীয়ত নষ্ট হয় এমন খেলা হারাম। আমি কি মাসালাটা বুঝাইতে পারছি? আপনারা বুঝতে পারছেন তো? হালাল খেলা, হারাম খেলা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল প্রিয় ভাইয়েরা আমার। তাইলে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক পথে আনার জন্য চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন।